Nicely eased away. Najmul Hussain Shanto can be over the moon. Exceptional innings. Kisses the bat. And নাজমুল শান্তর সেঞ্চুরিতে ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। মুমিনুলের আক্ষেপ, নার্ভাস 90। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু। তাও ওই যে বইয়ের কারণে, বই হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। অন্তর্বর্তী সরকারের ইচ্ছায় হয়েছে গেল বিপিএল, ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার বেশি নয়। তামিমের অভিযোগের পাল্টা দাবি সাবেক সদস্য সচিবের। এই ইনভেস্টিগেশন করে যে লসটা আসলে 16 কোটি টাকা না, 16 লস হচ্ছে 1.5 কোটি টাকা হতে পারে। ঢাকা ছাড়ার আগের দিন জনসম্মুখে হামজা চৌধুরী। নতুন কুড়ির ক্রিকেট মাঠে স্পটলাইট কেড়ে নিলেন ফুটবল তারকা। Assalamualaikum everyone. I just want to say thank you to Indian Minister for inviting me. This is amazing. and he does his normal thing. সকাল সন্ধ্যায় বিস্তর ফারাক। দিনের শেষ ভালোয় স্বস্তিতে টিম বাংলাদেশ। 300-র উপর দলীয় স্কোর। নাজমুল শান্ত, মুমিনুলের ব্যাটে ঢাকা টেস্টে প্রত্যাশার শুরু। 50 for 2. হোম অফ ক্রিকেটের 22 গজে ঘাসের উপস্থিতি। 3 পেসারের একাদশ, তবে টস ভাগ্যে ব্যাটিং জুটেছে টাইগারদের। Great start because you're not only নতুন বলে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের দাপট। 31 রানে বিদায় নেন বাংলাদেশের 2 ওপেনার। জীবন পেয়ে ব্যর্থ মাহমুদুল হাসান, সাদমানের উইকেট হারিয়ে বিপর্যস্ত দল। পার্থক্য করে দিয়েছে নাজমুল শান্ত মুমিনুলের 170 রানের পার্টনারশিপ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। শান্ত যেভাবে এসে কাউন্টার করছে, ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। কিন্তু নিজের নার্ভাস 90 শিকার মুমিনুল হক। 200 বলে 91 রান করে ফেরেন নোমান আলীর স্পিনে। তবে মনে আফসোস, সঙ্গে ভয়, ভিন্ন কারণে। এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু। তাও ওই যে বইয়ের কারণে, বই হয়তো একটু গালি দিবে, এটাই আর কি। দ্বিতীয় দিন মিস্টার ডিপেন্ডেবলের সাথে লিটন দাস জ্বলে উঠলে পাকিস্তানের বড় বিপদ। and Pakistan have been আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। away from the wickets. Nicely eased away, just through the gap. Off it goes to the boundary, and then What is fear when captain is here? টেস্ট ক্রিকেটে নাজমুল শান্ত এক ধাপ এগিয়ে। ব্যাট হাতে বাংলাদেশের না সময়েরই অন্যতম সেরা। পরিসংখ্যান বলছে জরুরদের সাথেই ওর স্থান। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। 2 ওপেনারের বিদায়ে দায়িত্বটা বাড়ে শান্তর। অধিনায়ক অবশ্য হতাশ করেননি। পাক বোলারদের সুইংটা সামলেছেন ধৈর্য ধরে। মুমিনুলের সাথে 170 রানের ওই জুটিটাই বলে দেয় দিনের প্রথম ভাগটা কতটা ভালোভাবে সামলেছেন ক্যাপ্টেন অব বাংলাদেশ। ফরম্যাটটা টেস্ট, বলের হিসেবটা তাই গৌণ। তবুও বলা 101 রান করতে খেলেছেন 130 বল। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে শান্তর আদায় 60 রান, বাকিটা সিঙ্গেলস ডাবল করেই তুলেছেন। রানিং বিটুইন দ্য উইকেটে এই শান্ত যেন একটু আলাদা, ফিয়ারলেস পারফর্মার। টেস্ট ক্রিকেটে শান্তর এই ফর্ম নতুন না। গেল 5 ইনিংসে 2 শতক। সংখ্যাটা যখন 10 ইনিংসে, তখন বরফ হয়েছে শতকের লিস্টটাও। লাল বলে 50 পেলে সেটাকে শান্ত যে করেই হোক বানাতে চান 100। 5 অর্ধশতকের বিপরীতে শান্তর শতক 9টি। টেস্ট খেলতে নামলে নাজমুল যেন হয়ে যান অশান্ত। দেশের যে কারোর সাথে পাল্লা দিতে পারবেন রান তোলায়। তবে এটা কি জানতেন শান্ত কম্পিট করছেন জো রুট, স্টিভেন স্মিথ, শুভমন গিলদের সাথে। 2023 সাল থেকে 2026 রান তোলায় টপ 10-এ শান্ত 8 নম্বরে। 34 ইনিংসে করেছেন 1390 রান, 42 ছিল এভারেজ। টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন এই সময়ের মধ্যে, ছিল 7 শতকও। সেঞ্চুরিকে অভ্যাস বানানো শান্তর সামনে সুযোগ আছে কেন উইলিয়ামসনকে টপকে যাওয়ার। মিরপুরের সেকেন্ড ইনিংসে শান্তর ব্যাট কি খুঁজে পাবে আরও 1 শতকের দেখা? তাতে নামের পাশে বসবে 10 টনের মাইলস্টোনটাও। আবু নাইম, 71। একরোখা মানুষ বলে আন্তর্জাতিক কোচ হিসেবে কোথাও খুব বেশি দিন কাটাতে পারেননি চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশে 2 বার ও শ্রীলঙ্কায় 1 বার দায়িত্ব পেলেও কোনোবারই মেয়াদ পূর্ণ করা হয়নি। তবে এ নিয়ে দ্বিধা নেই, তার কোচিং দর্শন অনেক ক্রিকেটারের জন্যই ছিল ফলপ্রসূ। ঠিক যেমন মুমিনুল হক, বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়কের পারফরম্যান্সে উন্নতির পেছনে বড় অবদান আছে লঙ্কান এই কোচের।
তাই এখনও যখন হাথুরু সিংহে বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে, তখনও মুমিনুল পরামর্শ নেন সাবেক গুরুর। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা মুমিনুল পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেছেন 91 রানের ইনিংস। প্রথম দিনের খেলা শেষে তিনিই হাজির হন সংবাদ সম্মেলনে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় হাথুরু সিংহের সাথে তার যোগাযোগ হয় কিনা। জবাবে বাঁহাতি এই ব্যাটার বলেন, হ্যাঁ রেগুলার যখন একটু ইয়া হয় বলি আর কি, বিপদ না একটু মানে টিয়া পড়লে কোনো কনফিউশন থাকলে তখন কথাবার্তা হয়। জাতীয় দলের হয়ে শুধু টেস্ট ফরম্যাট খেলা হয় বলে মুমিনুলের হাতে থাকে প্রচুর অবসর সময়। সেই সময় সুযোগ পেলে ছুটে যান অস্ট্রেলিয়ায়। সেখানেই যে আছেন হাথুরু সিংহে, হাতে কলমে দীক্ষা নেন কোচের কাছ থেকে। যদিও টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না বলে মুমিনুলের আক্ষেপের শেষ নেই। এজন্য সাবেক কোচ হাথুরুকে দায়ী করেছিলেন তিনি। যদিও ব্যাটারদের টেকনিকে উন্নতির জন্য হাথুরু সিংহে যে অনন্য, মুমিনুলের এখনও হাথুরুর শরণাপন্ন হওয়া সেই প্রমাণটাই দিচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন 91 রানে আউট হন মুমিনুল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে প্রশ্ন করলে পরিচয় দেন নিজের রসবোধের। না আক্ষেপ হয় না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল একটু, তা ওই যে বইয়ের কারণে, বই হয়তো একটু গালি দিবে এইটাই আর কি। কেন বারবার বড় ইনিংস খেলার পরও সেঞ্চুরি দিচ্ছে না ধরা, সেই কারণ অবশ্য খুঁজছেন সাবেক এই অধিনায়ক। তো ওইটাই হয়তো আর একটু মনোযোগ দিয়ে করা লাগবে, যে আমার 5 সেশন ব্যাটিং করলে আমার 100-150 এরকম হয়ে যাবে, তো আর একটু হয়তো ওই জায়গাটা একটু স্ট্রিক্ট থাকতে হবে। স্কোরবোর্ডের চাপ, মিরপুর টেস্টে পাকিস্তান আবারও যেন মুখোমুখি সেই পুরনো বাস্তবতার, যেটা বারবার তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। উইকেট পড়তে না পারার খেসারত প্রথম দিনেই দিতে হয়েছে, আর বাংলাদেশও বড় সংগ্রহ গড়ে ভয় ধরিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে। 2024 সালে রাওয়ালপিন্ডি টেস্টেও একই ছবি দেখা গিয়েছিল। সেদিন ফ্ল্যাট ব্যাটিং উইকেটে পাকিস্তান 448 রান করে 6 উইকেটে ইনিংস ঘোষণা করেছিল। ভেবেছিল ম্যাচটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবতা ছিল উল্টো। বাংলাদেশ শুধু সেই রান টপকায়নি, বরং 100 রানেরও বেশি এগিয়ে গিয়ে পাকিস্তানকে ম্যাচের বাইরে ঠেলে দিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে চাপ সামলাতে না পেরে পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। এই অভিজ্ঞতায় এখন আবার নতুন করে আলোচনায়, কারণ মিরপুরের কন্ডিশন অনেকটাই সেই ধরনের পরিস্থিতি তৈরি করছে। পাকিস্তান এখানে উইকেট বুঝতে ভুল করেছে। সবুজ ঘাস দেখে তারা হয়তো বাড়তি পেস এবং বাউন্সের ধারণা করেছিল, কিন্তু বাস্তব উইকেটের আচরণ ভিন্ন। মিরপুরের ঘাস মানে সবসময় বোলারদের সুবিধা নয়, বরং অনেক সময় এটা ব্যাটিংয়ের জন্য সহায়ক ভূমিকা রাখে। বল ব্যাটে আসে ভালোভাবে, শুরুতে ব্যাট করা সহজ হয় এবং উইকেট দ্রুত ভেঙে পড়ে না। বৈশাখ মাসের প্রচণ্ড গরমে উইকেটে আর্দ্রতা ধরে রাখার সুযোগ কম থাকে, ফলে ঘাস থাকলেও সেটা দীর্ঘ সময় বোলারদের জন্য কোনো বাড়তি সুবিধা তৈরি করতে পারে না। বরং যতক্ষণ ঘাস থাকে ততক্ষণ উইকেটের ফাটলগুলো কিছুটা ঢেকে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘাস শুকিয়ে গেলে উইকেট ধীরে ধীরে কঠিন রূপ ধারণ করে। তখনই তৈরি হয় আসল চ্যালেঞ্জ। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা এখানেই, তারা উইকেটের এই পরিবর্তনশীল চরিত্রটা ধরতে ব্যর্থ। ফলে প্রথম ইনিংসের পরিকল্পনা একেবারেই ভুল, আর সেটাই পরে বড় চাপ হয়ে দাঁড়াবে।